রাধাকে, যিনি কৃষ্ণ তিনি রাধা, লীলারস আস্বাদিতে দুই দেহধারী। কৃষ্ণের বাম অঙ্গকান্তি থেকে রাধার সৃষ্টি, রাধার অঙ্গকান্তি থেকে তুলসীর সৃষ্টি। রাধা যিনি, তুলসীও তিনি। রাধারানীর সখী। মনে করুন প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে পারবো? মাধ্যম ছাড়া সম্ভব নয়, একটা মাধ্যমে তার সঙ্গে যেতে হবে। তেমনি ভাবে সরাসরি ভগবান কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার, দেখা করার সৌভাগ্য আমাদের নাই। তুলসীর সঙ্গে ভগবানের সরাসরি সম্পর্ক আছে। কৃষ্ণ প্রেয়সী তিনি, ভগবানের প্রিয়জন তিনি। এবার আমরা যদি তুলসীর সঙ্গে সম্পর্ক রাখি, আমাদের হয়ে তুলসী যদি ভগবানকে আমাদের অনুরোধ করেন, খুব সহজে তার কৃপা পেতে পারবো কিনা? তাহলে অনেকে বলতে পারেন মাধ্যম ধরার কি দরকার, সরাসরি ভগবানকে ডাকলে হয় না? হবে না। কারণ আপনি আগুন যদি জ্বালাতে চান, কোনো মাধ্যম প্রয়োজন আছে কি নাই? স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, একটু আগুন নিয়ে আসো। তিনি একটা কাষ্ঠ ব্যবহার করে কাষ্ঠের মাঝে আগুন ধরিয়ে নিয়ে আসলেন। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, তোমাকে আগুন আনতে বলছি, কাষ্ঠ তো আনতে বলি নাই। বলছেন, আমি আগুন কি করে আনবো মাধ্যম ছাড়া? দিয়ে শালাই, এটা মাধ্যম। তেমনি ভাবে সাধারণ জীব ভগবানের কাছে সরাসরি যেতে পারে না। ভগবানকে কিভাবে ডাকতে হয় সে তো জানে না, কি করে আরাধনা করতে হয়, কি করে পূজা করতে হয়। ওই মাধ্যমটাই হচ্ছেন গুরুদেব, এই মাধ্যমটাই হচ্ছেন তুলসী, ভক্তি লাভের মাধ্যম। এই জন্য ভগবান বলছেন, যাদের কণ্ঠে তুলসীর মালা নেই, আমি তাদের মুখ দর্শন করি না। কেন এতটা কৃপা তুলসীকে করলেন ভগবান? তার কারণ হচ্ছে এই তুলসী সত্যে ছিলে তুমি অগো সত্যবতী, ত্রেতায়ে ছিলে তুমি অগো মালতী। সত্যে তুলসীর নাম ছিল সত্যবতী, 4 যুগেই ছিল। ত্রেতাতে নাম ছিল মালতী। এগুলো অনেক কথা, একটা বললেই তো সময় চলে যাবে। তুলসীর প্রসঙ্গ বললেই 7 দিনে শেষ হবে না। দাপড়েতে ছিলে তুমি অগো বৃন্দাদূতী, কলিতে হয়ে আসলে কৃষ্ণের প্রেয়সী। একমাত্র বৃক্ষকুলে একটা অভিসম্পাতের কারণে তুলসী আসলেন আমাদেরকে কৃপা করার জন্য। বৃক্ষকুলে তুলসী আসলেন। এই যে মায়েরা শঙ্খ পরিধান করেন, এই শঙ্খের উৎপত্তি কোথা থেকে? শঙ্খচূড়ের হাড় থেকে। শঙ্খচূড় হচ্ছেন তুলসীর স্বামী। একটা অভিসম্পাতের কারণে শঙ্খচূড় হয়ে জন্ম নিলেন। এই শঙ্খচূড় ছিলেন রাধারানীর বাই শ্রীদাম। শ্রীদামের অভিশাপ, রক্ষিবার তোরে 100 বর্ষ কৃষ্ণ ছাড়া রবে বৃন্দাবনে। শ্রীদাম রাধারানীকে অভিশাপ দিয়েছিলেন, তুমি 100 বছর কৃষ্ণ ছাড়া বৃন্দাবনে থাকবে। আর রাধারানী শ্রীদামকে অভিশাপ দিয়েছিলেন, অসুর হয়ে তুই জন্মগ্রহণ কর। কেন? অনেক লীলা। এটা বৃন্দাবনে হয়েছিল, গোলক বৃন্দাবনে। লীলাটা কি জানেন তো? ভগবান কৃষ্ণ তিনি তো পূর্ণ ভগবান, প্রত্যেকের জীবনের রথের সারথি তিনি। প্রত্যেকেই তাকে আপনার করে পেতে চায়। জগৎ স্বামী তিনি। প্রত্যেকেই তাকে আপনার করে পাওয়ার জন্য লালায়িত। এই জন্য একটা লীলা হয়েছিল। ওই লীলাতে অভিসম্পাত দিয়েছিলেন রাধারানী। শ্রীদামকে দ্বার রক্ষক রাখা হয়েছিল, কুঞ্জের ভেতরে যেন কেউ প্রবেশ করতে না পারে। রাধারানী স্বয়ং এসেছিলেন, শ্রীদাম তাকে ঢুকতে দেয় নাই। এমনকি রাধারানীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন।
এই কারণে রাধারানী বললেন, শ্রীরাম তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি, তুই অসুরের মতো আচরণ করলি, যা অসুর কুলে জন্ম নিতে। ভগবান কৃষ্ণ কার কুঞ্জে গিয়েছিলেন? বিরজার কুঞ্জে। এখানেও দেবর্ষি নারদ পেশ লাগিয়ে দিলেন, সব জায়গাতেই তিনি। নারদ গিয়ে বললেন, ওগো রাধে, হ্যাঁ তুমি তো এখানে সখীদেরকে নিয়ে খেলা করছো, তোমার প্রাণনাথ বিরজার কুঞ্জে গিয়েছেন, ব্যাপারটা কি হতে পারে বলুন, কষ্টটা কি? একেবারে রাধারানী সখীদেরকে নিয়ে এই অ্যাটাক কর বিরজার কুঞ্জ, সখীদেরকে নিয়ে আসলেন। ভগবান শ্রীরামকে বললেন, সাবধান, ভেতরে কাউকে ঢুকতে দিবি না। বিরজাও তো গোবিন্দের অভিলাষী। এখানে বারবার একটা কথা মনে রাখতে হবে, কৃষ্ণের যে লীলাগুলো, এই প্রত্যেকটা লীলা কামনা বর্জিত। ভগবান কৃষ্ণের যে প্রেম, এই প্রেমের মাঝে বিন্দু মাত্র দেহগত কামনা ছিল না। এটা আমাদেরকে মাথা থেকে প্রথম ঝেড়ে ফেলতে হবে। আজকে আমাদের বয়সী ছেলে মেয়েরা বিভ্রান্ত হয় কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যখন লীলা করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 9 বছরের নিচে। কত বছরের নিচে? 9 বছরের নিচে। রাধারানীর বয়স ছিল 7 বছরের নিচে। তো 7 বছরের নিচে কোনো বাচ্চাকে যদি কেউ জড়িয়ে ধরে, সমাজ কি খারাপ চোখে দেখে? তার মাঝে তো কামনাই জাগ্রত হয় নাই, ন ক্রিয়েট ফিলিং হয়নি। এই জন্য রাধা কৃষ্ণের প্রেম এটা নিষ্কাম, কোনো কামনা নাই। আজকে সিরিয়ালে যে রাধা কৃষ্ণের ছবি দেখানো হয় যুবক যুবতী বয়সে, এটা দেখা পাপ, অপরাধ, মনে রাখবেন। আজকে পরিচালকেরা অর্থের জন্য ধর্মকে পুঁজি করে বিভিন্ন ভাবে উপস্থাপন করছে এই লীলাগুলো। রাধা কৃষ্ণের যে প্রেমগুলো স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলায় দেখাচ্ছে, এখানে যৌন সুরসুরি দেয়া হচ্ছে, রাধা কৃষ্ণের চরিত্রকে কালিমা লেপন করছে। রাধারানীর বয়স ছিল 7 বছরের নিচে। গোবিন্দ বৃন্দাবনে থাকলেন 9 বছর 7 মাস। তারপর তো তিনি মথুরায় চলে আসলেন, তারপর দ্বারকায় গেলেন, তারপর তার বৃন্দাবনে 100 বছর রাধারানীর সঙ্গে দেখাই হলো না। তাহলে এই সিরিয়ালে কৃষ্ণের যে বয়স দেখানো হচ্ছে, রাধারানীর বয়স দেখানো হচ্ছে, সখীদের বয়স দেখানো হচ্ছে, এটা তো পূর্ণরূপে এটা কাল্পনিক। আর আমরা এগুলোকে ধর্ম ভেবে ভুল করছি। মনে রাখবেন, সিরিয়াল দেখে কখনো ধর্মকে নিরূপণ করা যাবে না। রাধারানীর বয়স ছিল 7 বছরের নিচে। রাধা কৃষ্ণের প্রেম কামনা বর্জিত, এটা সম্পূর্ণ ভুল দেখানো হচ্ছে। আমরা সনাতন ধর্মাবলম্বীরা ধর্মটাকে রিচার্জ করি না। শাস্ত্র কজন পড়ি বলুন? ঠাকুর গড়ে লাল শালু দিয়ে, রুমাল দিয়ে আমরা বেঁধে রাখি গ্রন্থকে। প্রতিদিন চন্দন চর্চিত করে তুলসী পত্র দেই, তুলসী পত্র দিতে দিতে চট লেগে যায়, ভেতরে কি আছে খুলে দেখি না। অনেকে মরার পরে দেখবেন মৃতদেহের মাঝে গীতা দেয়, বলো হরি হরি বল বলে ঢাকডুল খুল করতাল বাজিয়ে হরি নামের মহড়া করে শ্মশানে নিয়ে যায়। জীবন দশায় তিলক পরিধান করি না, ধুতি পরিধান করি না, জীবন দশায় গীতা পড়ি না, জীবন দশায় হরিনাম করি না। মরার পরে দেখবেন মরা বেটাকে স্নান করিয়ে, নতুন কাপড় পরিয়ে, কপালে তিলক দিয়ে, ফুলের মালা দিয়ে, ঢাকঢোল খুল করতাল বাজিয়ে শ্মশানে নিয়ে যায়। আরে মরার পরে মরা বেটাকে হরিনাম শুনাইলে কি হবে? মরার কানে কি হরিনাম যায়? তো মরা বেটাকে হরিনাম শুনাইলে কি হবে? বাবার কুলে করে ছেলে যাচ্ছে, ছেলে বাবাকে বলছে, ও বাবা ওরা সবাই কি করছে? বাবা বলছেন কীর্তন করছে, হরিনাম করছে। তো বাবা, যে লোকটা শুয়ে আছে সে কেন কীর্তন করছে না, হরিনাম করছে না? বাবা বলছেন, ও কি করে হরিনাম করবে, ও তো মরে গেছে, ও তো মরে গেছে, ডেড বডি, ও কি করে হরিনাম করবে? এবার ছেলে বলছে, বাবা যদি মরে গেলে হরিনাম করা না যায়, তোমাকে তো একদিনও হরিনাম করতে দেখি নাই, তাহলে তুমিও কি মরে গেছ?
ভেবে দেখো, এই যে কাঁধে করে শ্মশানে নিয়ে যাও লাশ, হরিনাম করে করে লাশের কানের মাঝে হরিনাম দিলে, কুল করতাল বাজালে কানের ভিতর দিয়ে হরিনাম যাবে? জীবন দশায় যদি জপ সে না করলো, হরিনাম না করলো, মরার পরে হরিনাম করে কি হবে? মরার পরে দুটি পড়িয়ে কি হবে? আজকে সারা বাংলাদেশের 64 জেলার আনাচে কানাচে ঘুরে বেড়াই। হ্যাঁ, আমি সনাতন ধর্মের লোক, হিন্দু সমাজের লোক, দুর্ভাগ্য ধুতিটা পড়তে জানি না। 100 হিন্দু ছেলেকে ধুতি দিয়ে দেখুন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, বিভিন্ন জায়গায় ঘুরে 99.5 জন 100-র মাঝে ধুতি পড়তে জানে না। ভুল বলছি? বাবা কাকা যেটা কালকে যারা দেহ রাখবেন, এমন অনেক আছেন তারাও পড়তে পারেন না। এক জায়গায় বললাম, কাকা বাবু সব সময় ধুতি পরেন আর নাই পরেন, আপনার বাড়িতে একটা গীতা পাঠ, কেমন লাগছে লুঙ্গিটা পরে আছেন, একটু ধুতিটা পরুন। হ্যাঁ, সাধুর সঙ্গে গেলে একটু সাধুর মতো যেতে হয়, কেমন লাগছে ধুতিটা পরুন একটু। বলে, বাবারে জীবনে একবারই পড়েছিলাম, ঠাকুরদা পরিয়ে দিয়েছিল বিয়ের সময়। আমি বলি, ও কাকা বাবু ভাগ্যিস, এখন আর ঠাকুরদাকে পরিয়ে দিতে হয় না, বিয়াতে কুশিওয়ালা ধুতি কিনতে পাওয়া যায়, নইলে হিন্দুর বিয়ে করাই 12টা বাজে যেত। তুমি কলেজের প্রিন্সিপাল, দেখি তোমার কত ক্ষমতা কুঞ্জুর তোলে, ধুতিটা পড়ো, এই বিপদে পড়ছে। কেমন হিন্দু তুমি, ধুতি পড়তে জানো না? এটা আমার সংস্কৃতি। ধার্মিক মুসলমানেরা টুপি পড়তে লজ্জা করে না, দাড়ি রাখতে লজ্জা করে না, এটা তাদের সংস্কৃতি। 5 ওয়াক্ত নামাজ নিষ্ঠা সহকারে পালন করে তারা, রেসপেক্ট করে আল্লাহ পাককে। এমনিতেই তো সনাতন ধর্মে লুঙ্গি পরা নিষেধ। 50 বছর পিছিয়ে যাও, লুঙ্গি কেউ পরতই না। এখানে অনেক আমার বাবা কাকা জেঠার বয়সী লোক আছেন, ওনারা যখন ছোট ছিলেন, উনাদের কথা বাদ দাও, আমি যখন ছোট ছিলাম আমার গ্রামে, গ্রামের মুরব্বী যারা, কাউকে আমি লুঙ্গি পরতেই দেখিনি। এখন তো আমরা বিজাতীয় সংস্কৃতিকে ধারণ করছি দিন দিন, লুঙ্গি পরা। ভারতে গিয়ে দেখো অনেক জায়গায় লুঙ্গি পরা নিষেধ, পরে না তারা, এটা হিন্দুদের সংস্কৃতি না। আচ্ছা পড়ছি আমরা, বুঝলাম, অন্তত একটু ধর্মীয় কাজে তো ধুতিটা পড়া উচিত নাকি? তুমি একটু মন্দিরে যাবে লুঙ্গি পরে, এটা কেমন কেমন লাগে? একটু বৈষ্ণব সভায় যাবে, সাধু ভক্ত বৈষ্ণবের সঙ্গে গিয়ে কথা বলবে, লুঙ্গিটা পরে গেলে কেমন লাগে? একটু গুরুদেবের আহ্নিক জপ করবে, ধুতিটা না পড়লে হয়? মনটাই তো মানে না। তুমি লুঙ্গি পরে তো গিয়ে অঞ্জলি দিতে পারবে না, মনটাই মানবে না, আমার কাছে কেমন জানি লাগছে। তাই তো বাবা? তো যে লোকটা জীবনে ধুতি পরলো না, মরার পরে এই লোকটাকে ধুতি পরাইয়া কি হবে? লাশ খেয়ে। যে লোকটা জীবন দশায় তিলক দিল না, মরার পরে এই লোকটাকে তিলক দিয়ে কি হবে? যে লোকটা জীবন দশায় হরিনাম করলো না, মরার পরে এই লোকটাকে হরিনাম শুনাইয়া শ্মশানে নিয়ে গেলে কি হবে? তাই ছেলে বলছে, বাবা তুমি যেহেতু বলছো মরে গেলে কেউ হরিনাম করতে পারে না, তোমাকে তো একদিনও হরিনাম করতে দেখি নাই, তাহলে তুমিও কি মরে গেছো? বাবা আসারকে মাটিতে পড়ছে। ছেলে, পুত্র আমার, কি বললে রে? কথাটা এই জায়গায় বড় আঘাত লাগলো। ঠিকই তো রে বাবা, আমি জীবিত থেকেও মরার দলে রে বাবা। তাই দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। ওই মরার পরে হরিনাম করলে লাভ নেই, মরার পরে তিলক দিয়ে লাভ নেই, মরার পরে বৈষ্ণব বেশে মালা গলায় দিয়ে ঢাকডুল কুল করতাল বাজিয়ে হরিনাম করে শ্মশানে নিয়ে যাওয়ার মাঝে কোনো গর্ব নেই। জীবন দশায় যদি না পড়ো, মরার পরে মরা বেটার বুকের মাঝে গীতা দিলে আরো মহাপাপ হয়। কেন? ভগবান বলছেন গীতা মে হৃদয়ং পার্থ, ভগবান বলছেন গীতা আমার হৃদয়, গীতা মে সার মুত্তমম, ভগবান বলছেন গীতা আমার সার সর্বস্ব। সার সর্বস্ব, সমস্ত সার, সোর্স অফ এনার্জি এন্ড মাইটোকন্ড্রিয়া, ভগবান বলছেন গীতা মে সার সর্বস্ব, সারমুত্তমম। গীতা মে জ্ঞান মত্তুগ্রম, গীতা মে জ্ঞান মব্বয়ম, গীতা মে চুত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরম গুরু, গীতাশ্রয়ে অহম তিষ্ঠামি,
গীতামে পরমং গৃহং গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম্যহম। এই গীতার জ্ঞানকে আশ্রয় করে জগৎ সংসারকে আমি পালন করি। তাহলে ভগবান যদি বলেন গীতা তার হৃদয়, তাহলে আমরা মরার পরে আউট অফ সোল, নো এক্সিস্টেন্স বডি, টাচ দ্য বডি। স্নান করতে হয় কি হয় না মৃতদেহকে স্পর্শ করলে? কজেস বডি ভ্যালুলেস, আউট অফ সোল, নো এক্সিস্টেন্স বডি, the soul exchange to other body, causes body valueless, extreme adolescence and evergreen all time soul. We forgotten that topic. I am the source of all spiritual and material words. Everything emanates from me, say omnipotent maker Krishna, Srimad Bhagavad Gita 10 chapter. I am the source of all spiritual and material words. Everything emanates from me. The meritorious person, the extreme wise person who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. We forgotten that topic. The omnipotent maker Krishna is most commemorated, most mad, most intimate, most pal, most fellow, most companion, most ibar, most devotee of our life, that causes we suffer most crazily. The all-power supreme being Krishna say, 12th chapter, but those who worship me, giving up all their activities unto me and being devoted to me without deviation, engaged in devotional service and always meditating upon me, having fixed their minds upon me, asan partha. So extreme intelligent and meritorious, dedicate your heartiest dignity, all power supreme being Krishna devotees, extreme meritorious, Krishna devotees, extreme intelligent. If you would not dedicate your heartiest dignity, all power supreme being Krishna, say Srimad Bhagavad Gita, all power supreme being Krishna, you are extreme ignorance. No person can be happy without admire. The heart is formed for admire. We forgotten that topic. The Almighty Creator Krishna is most companion of our life. That causes we suffer most crazily. Say all power supreme being Krishna, extreme lesson, extreme chapter. কাজে তত্ত্বটা তো বুঝতে হবে। ভগবান যেখানে বলছেন গীতা মে হৃদয়ং পার্থ, গীতা আমার হৃদয়, তাহলে গীতা যদি ভগবানের হৃদয় হয়, যে মরে গেল আত্মা চলে গেছে, ন পিওর, দেহটা অপবিত্র, টাচ দ্য বডি, স্নান করতে হচ্ছে আমাকে। এই অপবিত্র দেহের মাঝে কি করে পবিত্র ধর্মগ্রন্থ গীতা আমরা দেই? স্বয়ং বিচার করেন। জীবন দশায় যে গীতা পড়লো না, মরার পরে মরা বেটার বুকের মাঝে গীতা দেওয়া মানে হচ্ছে অপরাধ। গীতার প্রতি শ্রদ্ধা, ভক্তি নাই আমাদের, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা নাই, ভক্তি নাই। এই জন্য তত্ত্ব জানতে হবে মা। ধর্মটাকে আমরা অপশনাল সাবজেক্ট বানিয়ে ফেলছি। 1/3 হিন্দু সমাজের মাঝে, মানুষের মাঝে একটা ধারণা কাজ করে, সাধন ভজন করার সময় এখন আমাদের হয় নাই। সময় কখন? একটু বৃদ্ধ বয়সে, বয়স যখন হবে তখন ভজন করব, সাধন করব। এখন আমাদের সময় না এগুলো। ম্যাক্সিমাম মানুষের মাঝে ধারণা করে, এরকম একটা ধারণা কাজ করে, ধর্ম যারা প্রতিপালন করে হয়তো তাদের একাডেমিক শিক্ষা দীক্ষা বেশি, ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস গ্রাজুয়েশনধারী এরকম যুবক যুবতীরা বের হয়ে আসছে, যারা ধর্মটাকে রিসার্চ করছে। আমরা নিজেদেরকে সনাতনী হিন্দু বলে পরিচয় দেই, কিন্তু আমি কেমন সনাতনী, কেমন হিন্দু, ধর্মের কি জানি? অন্যান্য ধর্মের লোকেরা যখন আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে, আমরা কোনো উত্তর দিতে পারি না, মাথাটা নিচু করে চলে আসি, কারণ ধর্মের কিছুই জানি না আমরা। আমরা মনে করি ধর্ম মানে প্রতি বৃহস্পতিবারে মাতাজিরা একটু লক্ষ্মীর ঘট পরিবর্তন করবে, ঘটের নিচের মাঝে দান দুর্বা কলা পাতার মাঝে দেবে,
একটু লক্ষ্মীর পাঁচালি পড়বে, একটু শনি ঠাকুরের পাঁচালি পড়বে, শনির সেবা দেবে। আমরা মনে করি ধর্ম মানে এই যে আপনাদের এখানে আসার সময় তিলপাড়া দেখলাম কীর্তন চলছে, আমরা মনে করি ধর্ম মানে একটু কীর্তনে যাব, গিয়ে কয়েক ঘন্টা বসলাম, একটু ভাবের সময় একটু কাঁদলাম, তারপর আনন্দ বাজারে গিয়ে একটু খিচুড়ি খেয়ে চলে আসলাম, আর বাড়িতে এসে বললাম বাহ এই পার্টিগুলোর মাঝে এই পার্টিটা খুব জমিয়েছে, কি ভালো গেয়েছে। আর কিছু আমরা জানি না। আমরা ধর্ম মানে মনে করি এই সরস্বতী পূজাতে আমাদের বয়সী অনেক ছেলেরা বিভিন্ন ক্লাবে সরস্বতী পূজা করে। সরস্বতী পূজাতে আমরা মনে করি কোন পূজার মণ্ডপ বেশি আনকমন হবে, একটু গর্জিয়াস করব, বিভিন্ন ভাবে সাজসজ্জিত করব, ভালো সাউন্ড বক্স আনবো, আর মেয়েরা একটু হিল জুতো পাও দিয়ে একটু বিভিন্ন পূজার মণ্ডপ ঘুরবে। প্রণামও ঠিক না, এইভাবে প্রণাম, জুতা পাও ক্যাটস পাও আছে, তারপর সব পাওয়া আছে, এইভাবে প্রণাম, এটা প্রণামেই দেয়। আর না মাকে বলে এই মা তোকে দেখে নেব, এরকম প্রণাম, এক হাতে প্রণাম দেয়। নমস্কার, সাধুকে এসে বলে নমস্কার, নমস্কার। নমস্কার শব্দের অর্থ কি বুঝো? আত্মার প্রতি অবনত হওয়া, এই হাত জোর করা। সনাতন দর্শন যেভাবে পৃথিবীর মাঝে উন্নত একটা মার্গ প্রদর্শন করে, পৃথিবীতে আর কোনো ধর্ম এইভাবে দেয় না। আমরা সনাতনীরা বিশ্বাস করি প্রত্যেক জীবের হৃদয়ে ভগবান আছেন। আছো অনল অনিলে চির নবনীলে ভূধর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আমরা প্রত্যেক জীবকে দর্শন করে আমরা এইভাবে নমস্কার দিয়ে হাত জোর করার অর্থ হচ্ছে আমার তোমার মাঝে ভগবানের যে অংশ আত্মা রূপে অবস্থান করছেন, আমরা তার প্রতি মস্তকটাকে অবনত করলাম। এরকম আর কোথাও পাবেন না। প্রণাম দেওয়ার প্রক্রিয়া আছে, গুরুদেবকে কিভাবে প্রণাম দিতে হয়, পিতামাতাকে কি করে প্রণাম দিতে হয়, ভগবানকে কি করে প্রণাম দিতে হয়, বিষ্ণু তত্ত্বকে কিভাবে প্রণাম দিতে হয়, শক্তি তত্ত্বকে কি করে প্রণাম দিতে হয়। মনে রাখবেন, জন্মদাতা পিতামাতা, স্ত্রী স্বামী, আর হচ্ছে দীক্ষা গুরু ব্যতীত আর কাউকে চরণে ধরে প্রণাম দিতে নেই। ভালো করে আজকে জেনে নাও, আর কাউকে চরণ স্পর্শ করে প্রণাম দিতে নেই, যদি দাও অপরাধ হবে। কৃষ্ণ ভক্ত যদি অনুমতি প্রদান করেন, আজকে ভক্ত বৈষ্ণবকে আমরা প্রণাম দেই পা স্পর্শ করে, কিন্তু এটা অনুমতি সাপেক্ষে। তিনি যদি অনুমতি দেন তাহলে চরণ স্পর্শ করা যাবে, নতুবা চরণ স্পর্শ করে প্রণাম দিতে নেই। আজকে আমরা এগুলো বুঝি না। তাছাড়া মেডিকেল সায়েন্স বলছে স্পর্শের মাধ্যমে ভেরিয়াস ডিজিজ সংক্রমিত হতে পারে। এই জন্য করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে দেখবে আজকে পাশ্চাত্যের বিভিন্ন দেশ পর্যন্ত এই সনাতনীদের সংস্কৃতি ধারণ করেছে। এমনকি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে হ্যান্ডশেক করমর্দন না করে এইভাবে হাত করেছেন, দেখেছেন তো? ভারতে যখন ডোনাল্ড ট্রাম্প এসেছিল, নরেন্দ্র মোদী এইভাবে হাত জোর করেছে, ডোনাল্ড ট্রাম্প তিনিও হাত জোর করেছেন। এই যে সনাতনী সংস্কৃতি, আজকে সংস্কৃতি থেকে আমরা দূরে সরে গেছি। একটা ধার্মিক মুসলমানকে ডাকলে যদি বলে করিম, সে বলে জি। আজকে হিন্দুদেরকে ডাকলে তারাও জি বলে। আমি অত্যন্ত দুঃখ পাই এই বিষয়গুলো দেখে। আজকে আমরা আমাদের সংস্কৃতি থেকে সরে যাচ্ছি। বাবাই যদি ছেলেকে ডাকে, ছেলের নাম যদি হয় শ্যামানন্দ, শ্যামানন্দ কিতা হু, এটা আবার কি ডাক, কি উত্তর? আমার এখনো মনে পড়ে, আমার বাবা এক গালে থাপ্পড় দিয়েছিল। এই থাপ্পড়ের কথা এখনো মনে পড়ে যে গুরুজন ডাকলে আজ্ঞে বলতে হয়। কি বলতে হয়? আজ্ঞে। আজকে কজন বউ শাশুড়ির ডাকে আজ্ঞে বলে? বলুন। কজন সন্তান মা বাপে ডাকলে আজ্ঞে বলে? ধার্মিক মুসলমানদের দিকে তাকাও, প্রত্যেকে জি বলবে। এটা সংস্কৃতি। আমরা হিন্দুরাও নিজের সংস্কৃতি বিসর্জন দিয়ে অন্যের সংস্কৃতিকে আমরা অনুসরণ করতে শুরু করেছি। এমনকি আমরাও যখন কাউকে ডাকি আমাদের ডাকেও জি বলে। লজ্জা এগুলো। জি তোমার সংস্কৃতি? হ্যাঁ, আজকে মুসলমান মরলে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা হিন্দু মরলে কি বলতে হয়? কজন জানি আমরা? বলুন। মরার সংবাদ শুনলে হ্যাঁ, দিব্যান লুকান সগচ্ছতু, ওরা কোনো কাজ করলে বিসমিল্লাহ বলে শুরু করে। তুমি যখন কোনো কাজ শুরু করবে কি বলে শুরু করতে হয় জানি না। তো এক দুই দিনের পাতে কি বলবো বলুন? হ্যাঁ,
এগুলো 7 দিন ব্যাপী যদি শুনতে পারতাম তাহলে বিস্তারিত বলতে পারতাম। ওম তৎসৎ বলে শুরু করতে হয়। কারো জন্ম সংবাদ শুনলে কি বলতে হয়? আয়ুষ্মান ভব। এগুলো আমরা আমাদের সংস্কৃতি থেকে সরে গেছি। একটা হিন্দুর ছেলেকে যদি বলো ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত ধর্মীয় অনুসারে তোমার নিত্য কর্ম কি, 1000 হিন্দু ছেলেকে জিজ্ঞেস করো 999 জন বলতে পারবে না। একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করো অন্য ধর্মের যে ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত তোমার ধর্মীয় অনুসারে নিত্য কর্ম কি, বলে দেবে। আজকে বিভিন্ন আচার অনুষ্ঠানে যখন কোরআন তেলাওয়াতের পরে গীতা পাঠের জন্য ডাকা হয়, আমরা লোক খুঁজে পাই না। যদিও ভুল বালেগি একজন লোক দ্বারা একটাই শ্লোক, যদা যদা হি ধর্মস্বর গ্লানি ভবতি ভারত। আমরা অন্যান্য ধর্মের বন্ধুরা কয় তোরার কিতা গীতায় আর শ্লোক নাই, ইতা হুনতে হুনতে আমরাই মুখস্থ হয়ে গেছে। আমার নিজের চোখে দেখা এক অনুষ্ঠানে গীতা পাঠের জন্য ডাকা হলো। এবার একজন যে আরেকজনের ঠেলা ঠেলি শুরু করছে, যা তুই যা, মান সম্মান তো রক্ষা করা লাগবে। একজন গিয়ে দাঁড়াইয়া শুরু করছে, যাও দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। শেষ পাঠ। এটা গীতার শ্লোক না চণ্ডীর প্রণাম মন্ত্র, মা কালীর প্রণাম মন্ত্র? যারা শ্রোতা এরা সবাই ক্ল্যাপ দিচ্ছে, আমি হাসি। একে বলে হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী, যে গিয়ে গীতা পাঠ করতে দাঁড়িয়েছে সে জীবনে গীতা স্পর্শ করে নাই, আর যারা ক্ল্যাপ দিছে ওরাও জীবনে গীতা স্পর্শ করে নাই, শুনে নাই। একে বলে হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী। মায়ের মুখে ছোটবেলা গল্প শুনেছিলাম একটা। আমি ভক্তি লাইফে আসার আগে মঞ্চ নাটক করতাম, মঞ্চ নাটক অভিনয় করতাম, যাত্রাও করেছি অনেক। রিক্সাওয়ালা, 1 পয়সা, এগুলো আমি যাত্রা অভিনয় করেছি। রিক্সাওয়ালাতে ছোট্ট একটা রোল করেছি। ক্লাস যখন আমি 4-এ পড়তাম তখনই অভিনয় করেছি। তো মায়ের মুখে একটা গল্প শুনতাম। এখন তো যাত্রার অনেকটা প্রচলন কমে গেছে। মার মুখে একটা গল্প শুনেছি। একজন লোক স্বাস্থ্য অনেক ভালো, ফিগার ঠিক আছে। লোকটাকে একটা রুল দেয়া হয়েছিল, এবার যাত্রার কার্যক্রম যখন শুরু হবে মেকআপ রুমে গিয়ে দেখে লোকটা আসে নাই, একটা বিশেষ কারণে সে আসতে পারছে না। এবার এই রুলটা কে বলবে? একটাই ডায়লগ। এখন সবাই চিন্তা করছে কি করে সম্ভব, পরিচালক চিন্তা করছে কি করে সম্ভব। একটা লোককে গিয়ে বলছে, একবার শুধু তুমি পারবে, তোমারও ফিগার ঠিক আছে, স্বাস্থ্য ঠিক আছে, শুধু তোমাকে মেকআপ করিয়ে নিয়ে মঞ্চে তুলবো, ডায়লগটা শিখিয়ে দেব, বলে নেমে যাবে। বলছি বাপ রে বাপ, এত মানুষ তাকে শ্রোতা, আমার পক্ষে সম্ভব নয়, জীবনে যাত্রা উত্রা কিচ্ছু করি নাই। বলছি আরে বেটা কিচ্ছু তোর করা লাগতো না, তুই গেলে উঠবে, তোর যে শরীর দেখকেই পাগল হয়ে যাব লোকেরা, কইলে কি করে সম্ভব? তাহলে বুঝাই একটু যে ভালো করে পোশাক পড়াইয়া মেকআপ টেকআপ পড়াইয়া যে গিয়ে তার রুলের সময় হয়েছে, মঞ্চে গিয়ে যখন উঠছে এত মানুষ দেখিয়া ডায়লগ কেতা হয়ে দিছে এটা ভুলে গেছে, থরথর করে তার পাও কাঁপতেছে। এবার একটা কিছু তো কোয়া লাগবো, কয় বাংলা বিহার উড়িষ্যা কই গেলে রে ফরিষ্যার ফুলা নড়িষ্যা। আমি আগেই কইছি পারতাম না, তুই কইছস পারবে কই তুই, এখন আমার ঠ্যাং কাঁপতাছে। বাংলা বিহার উড়িষ্যা কই গেলে রে ফরিষ্যার ফুয়া নড়িষ্যা। ফুয়া মানে ফুলা, ফরেশিয়ার ফুলা নরেশ তারে আত্মাও দইরা যাত্রা তুলছে। হে ডায়লগ দে, বাংলা বিহার উড়িষ্যা কই গেলে রে ফরেশিয়ার ফুলা নরিষ্যা। আমি আগেই কইছি পারতাম না, তুই কইছস পারবে, এখন কই তুই, আমার ঠ্যাং কাঁপতাছে। যারা শুনতে আইছে যাত্রা ওরা সবাই ক্ল্যাপ দিছে, ওই বাপ রে বাপ যে ডায়লগ দিছে। নাইমে আইছে, কই কিতা কইছি, কই কিতা কইছি শোনা লাগতো না, তুমি তো যাত্রা মাথায় নিছ। সবাই যে প্রশংসা করে না, কি ডায়লগটা দিছে, হ্যাঁ নাইমা কয় আমি না জানি কি ডায়লগ কইছি। এই অবস্থা। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। চণ্ডীর মন্ত্র কইয়া নামছে হগলে ক্লেপ দেয়, গীতা পাঠ শেষ। আপনি যাবেন কোথায় বলুন?